إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে আমরা মুহাব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. ঐতিহ্যবাহী মাসিমপুরকে নিজামী মসজিদে সাপ্তাহিক আজকের এই জুমার নামাজে এলাকা এবং সমাজের বিভিন্ন প্রান্ত থেকে আগত, শহর এবং নগর থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, হযরত উলামাই কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিন ইজম, সম্মানিত যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে সাপ্তাহিক জুমআর প্রোগ্রামে আসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে পারিবারিক কাজ, সামাজিক, ব্যক্তিগত, ব্যবসায়িক যাবতীয় কাজকে অপেক্ষা করে আজকে কোরআনে কারীম এবং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমরা দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি
আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফদরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ভাইরা, ধারাবাহিক বিষয়ভিত্তিক যে আলোচনা, আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিথ্যা শপথ সম্পর্কে। আমার ভাইরা, আমরা জানি এই পৃথিবীতে মানুষ যত কথা বলে, এই বিশ্বের মানচিত্রে যত মানুষ কথা বলে, সব কথাগুলো 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগ? 3 ভাগ। পৃথিবীর সব কথা 3 ভাগ হবে। নাম্বার 1, কত সত্য কথা হবে, নাইলে মিথ্যা কথা হবে, 2 ভাগ গেল। আরেকটা আছে হয়তো সন্দেহমূলক হবে, 3। এর বাইরে আর কোনো কথা নাই। কথা যাই হয় 3 প্রকারের যে কোনো 1 প্রকারে পড়বে। হয়তো সত্য কথা হবে, নাইলে কথাটা মিথ্যা হবে, নাইলে কথাটা সন্দেহমূলক থাকবে। এই 3টা কথা একজন আরেকজনকে বিশ্বাস করানোর জন্য আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে কসম, সেটা হচ্ছে শপথ। ওই শপথ তো আবার হয়তো সত্য হয় অথবা কখনো মিথ্যে হয়। সত্য হলে তো সত্যই, এটার জন্য কোনো আর হিসাব কিতাব নাই, এটা ভালো, ঠিক আছে। কিন্তু যদি মিথ্যা হয় তাহলে সেই ব্যাপারে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু কথাবার্তা রয়েছে। সে মিথ্যা শপথ সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। মিথ্যা এমন একটা স্বভাব বা অভ্যাস যেটাকে পৃথিবীর সকল ধর্মে এটাকে ঘৃণা করে। যারা কোনো ধর্মকর্ম মানে না, যারা বলে আমাদের তো কোনো ধর্ম নাই, তারাও মিথ্যাকে ঘৃণা করে। যে অনর্গল মিথ্যা কথা বলে সেও মিথ্যাকে কী করে? ঘৃণা করে। যারা মিথ্যাবাদী তারাও কিন্তু চায় অন্যরা আমার সাথে সত্য কথা বলুক, ঠিক না? যে কিন্তু মিথ্যাই বলে শুধু, সেও চায় অন্যরা যখন আমার সাথে কথা বলবে তারা যেন সত্য কথা বলে, কিন্তু নিজে কি মিথ্যাবাদী। তাহলে বোঝা যাচ্ছে মিথ্যাবাদী হলেও সত্য সে চায়, সত্য কথা শুনতে। সুতরাং এই অভ্যাসটা খুবই খারাপ একটা অভ্যাস, যাকে পৃথিবীর সবাই, সব ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মিথ্যাকে সকল ধর্মে এটা ঘৃণা হিসেবে দেখে। সুতরাং ইসলাম এবং মুসলমান ধর্মেও এটা একটা ঘৃণার পাত্র, মিথ্যার অভ্যাসটা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মিথ্যা বলা খুবই সহজ। মিথ্যা খুবই ইজিতে আমরা মিথ্যা কথা বলতে পারি। মোবাইল ফোনের মাধ্যমে, মেসেঞ্জার কিংবা মেসেজের মাধ্যমে আমরা যদি মোবাইলে কথা বলি, কত কথা মিথ্যা আমরা বলি। যে এখন মসজিদ থেকে বের হলে যদি কোনো ফোন আসে, জরুরি ফোন, আমরা হয়তো বলছি বাড়িতে আসি, অথবা বলছি গাড়িতে আসি, বাড়ি থাকলে বলি অফিসে আসি, রাস্তায় থাকলে বলি এই যে ঢুকে গেছি, হেলো কথায় আসি, এই যে আর 2 মিনিট, আসলে 1 ঘন্টার কোনো খবর নাই, আসে না নাই। মিথ্যা, এই যে তথ্য প্রযুক্তির যুগে মিথ্যার প্রচলন আরও বেশি বেড়ে গিয়েছে। যেটা আমরা মোবাইলের মাধ্যমে বলি, এইভাবে করি। বিদেশ থেকে ফোন আসে, তুমি কই? এই তো আমি আসি ঘরে, অথচ ফাঁসের বাবির সাথে কথা বলতেছে, আমাদের মা বোনদের কথা বলছি। স্বামী যদি ফোন করে, তুমি কই? তোমার ঠিক মতো পাচ্ছি না, এই তো আমি কাজে ব্যস্ত, অথচ কোনো কাজ নাই, এরকমও হয়। সুতরাং মিথ্যা বলা, মিথ্যার আড়াল নেওয়া এখন অনেক সহজ হয়ে গেছে তথ্য প্রযুক্তির যুগে, বিশেষ করে মোবাইল ফোন, মেসেঞ্জার কিংবা মেসেজের মাধ্যমে। অথচ মিথ্যা হচ্ছে পৃথিবীতে যত ধরনের পাপ হয় সব পাপের মূল হচ্ছে মিথ্যা। আল কিযবু উম্মাহাতুজ যুনুব, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল। সব পাপ কাজের মূল কথা কি? মিথ্যা। আপনি মিথ্যা দিয়ে শুরু করলে আর কিছু লাগবে না, বাকিটা অটোমেটিক চলতেই থাকবে। মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, জননী বলা হয় জননী। মিথ্যা সকল পাপের মা। তো মাটা হচ্ছে সংসারের মূল, আসল। সব সন্তান কোত্থেকে এসেছে? মা থেকে এসেছে। সুতরাং সমস্ত পাপ মিথ্যা থেকে এসেছে। এই জন্য বলা হয় আল কিযবু উম্মাহাতুজ যুনুব, মিথ্যা সকল পাপের জননী। তার মানে মিথ্যা সকল পাপের মূল কারণ। মিথ্যা দিয়েই সকল পাপ শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। নবীজি বলছেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য কি দেয়? সত্যতে কি? মুক্তি। ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যায় ধ্বংস। মিথ্যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। আর সত্য তিক্ত হলেও এটাতে মুক্তি আছে না নাই? সত্য কিন্তু তিক্ত, মিথ্যা কিন্তু মিষ্টি।
খুবই চমৎকার। বানিয়ে বানিয়ে মিথ্যা বলা, এটা এক সুন্দর, মনে হচ্ছে যে দারুণ সত্য কথা বলছে, অথচ বানিয়ে বানিয়ে সে কি বলছে? মিথ্যা বলছে। কিন্তু আলটিমেটলি সময়ের ব্যবধানে মিথ্যা তার ধ্বংসই কামনা করে, আর সত্য সে বানিয়ে বানিয়ে পারে না, যেটা ঘটেছে সেটাই বলছে। বিদায় সুন্দর না হলেও এই সত্য বলার মধ্যে তার আছে কি? মুক্তি আছে। মিথ্যা এর শাব্দিক অর্থ হচ্ছে অবাস্তব, অসত্য, অনর্থক, ভুয়া, অলি ইত্যাদি, যার কোনো বাস্তবতা নাই, তাকে কি কয়? মিথ্যা বলে। যা ঘটেনি, যা কিছু ঘটেনি, তা ঘটেছে বলে চালিয়ে দিয়াকে কি বলে? মিথ্যা বলে। যে কোনো কাজ যেটা ঘটেই নেই, এমন কিছু ঘটেছে বলে চালিয়ে দেওয়াকে কি বলে? মিথ্যা বলে। কথা বলে কি বলে? মিথ্যা বলে। এতে কি হয়? এতে একজন নির্দোষ ব্যক্তি দূষিত হয়ে যায়, আর একজন দোষী ব্যক্তি নির্দোষ প্রমাণিত হয়। চরম মিথ্যাবাদী হিসেবে সমাজ বুক ফুলে চলাফেরা করে, ঠিক কিনা বলেন? অথচ সে কিন্তু চরম মিথ্যাবাদী, কিন্তু মিথ্যা শপথ করে সাক্ষী দেওয়া হয়েছে সে ভালো, অথচ সে হচ্ছে মিথ্যক। এই জন্য মিথ্যা, যা ঘটেনি তা ঘটেছে বলে চালিয়ে দেওয়াকে মিথ্যা বলে, আর যা ঘটেনি তা নিয়ে শপথ করাকে মিথ্যা শপথ বলে। যে জিনিসটা বাস্তবে নাই, সেই জিনিসটা সম্পর্কে যদি শপথ করা হয়, তাহলে তাকে বলে কি শপথ? মিথ্যা শপথ। শপথ দুই রকম, একটা সত্য আর একটা মিথ্যা। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি মিথ্যা শপথ সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ কি। এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি, আমাদের বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য আমরা মিথ্যা শপথ করি বিভিন্ন সময়, ঠিক কিনা বলে? মিথ্যা শপথ করি। আল্লাহ বলছে, তোমরা যারা দুনিয়াতে মিথ্যা শপথ করো, এই লোকগুলো যখন মারা যাবে, কিয়ামতের দিন যেদিন আল্লাহ উঠাবে, সেদিন তারা আল্লাহর সাথে মিথ্যা শপথ করবে। সেদিন তারা কার সাথে করবে? আল্লাহর সাথে। তারা সাথে মিথ্যা শপথ করবে। তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো এই কাজ করি নাই, এই যে আমাকে একটা আমলনামা দিছ, এই সব কাজ আমার না, অন্যের কাজ, ফেরেশতা আইনা আমার আমলনামা উঠাই দিছে। আল্লাহর সাথে মিথ্যা শপথ করবে, বলবে আল্লাহর কসম আমি করি নাই তো এটা। আল্লাহর সাথে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই'in আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা যারা মিথ্যা শপথ করো, তোমরা যখন মরে যাবা, কিয়ামতের দিন যেদিন আল্লাহ কবর থেকে উঠাবে, ফায়াহলিফুনা লাহু, ওই লোকগুলো সেদিন তাদের আল্লাহর সাথে মিথ্যা শপথ করবে। কেন করবে? ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই', তারা মনে করবে এই হাসরে, এই কিয়ামতে আল্লাহর সাথে যদি আমরা কিছু মিথ্যা শপথ করতে পারি, হয়তো কোনো উপকার আসবে, কোনো লাভ হবে, কোনো না কোনোভাবে আল্লাহর সাথে মিথ্যা কসম করে জান্নাতে ঢুকে যাওয়া যাবে, এই আশা তারা করবে। কিন্তু ওখানে কি সুযোগ আছে নাকি? আল্লাহ তাদেরকে একটা ডিজিগনেশন দিয়েছেন, একটা উপাধি দিয়েছেন আল্লাহ তাদের। আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে চরম মিথ্যাবাদী। যারা দুনিয়াতে মিথ্যা কসম করে তারা হচ্ছে মৃত্যু। তারা কি? আল্লাহ তাদেরকে উপাধি দিয়েছেন, এরা সবাই হচ্ছে চরম মিথ্যাবাদী। তার একটা ধরন আছে, সাধারণ মিথ্যাবাদী, আর এটা হচ্ছে চরম, একবারে কট্টর মিথ্যুক, যে দুনিয়াতে তোমাদের সাথে মিথ্যা কথা বলে বলে, মিথ্যা শপথ করে করে স্বার্থ হাসিল করে নিয়েছে, মিথ্যা শপথ করে অন্যের অধিকার নিজের জন্য করে নিয়েছে। এই লোকগুলো আল্লাহর সাথে মিথ্যা শপথ করে সুযোগ পেতে চায়। দুনিয়াতে যেভাবে সুযোগ পাইছে মিথ্যা কথা বলে, মিথ্যা শপথ করে, আল্লাহর কসম আমি রিলিফের মাল পাই নাই, অথচ সে পাইছে, তখন তাকে আরেকবার দেয়া হয়েছে। আল্লাহর কসম, চেয়ারম্যানের যে গম, যে চাউল, যে বরাদ্দ দিয়েছে, এটা আমি একবারও পাই নাই, আমার কাছে কোনো কার্ডে নাই, অথচ সে আগে কার্ড দিয়ে এক দুইবার নিয়ে নিয়েছে। আল্লাহর কসম করার কারণে তাকে আরেকবার কার্ড দেওয়া হয়েছে। তাহলে সে আল্লাহর কসম করি, মিথ্যা শপথ করি, কার্ড নেওয়ার অতিরিক্ত একটা সুবিধা সে নিতে পেরেছে, দুনিয়াতে পারছে। আল্লাহ বলছে, এই লোকগুলো কিয়ামতের দিনে আমার সাথে আমার
আবার মিথ্যা শপথ করবে। কারণ দুনিয়াতে একটা সুযোগ পাইছে, তারা মনে করবে পরকালেও একটা মিথ্যা কসম করে সুযোগ পাইয়ে সোজা আল্লাহ জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ বলছেন না, আমি তো তোদের সাইনবোর্ড লিখে দিয়েছি, তোরা হচ্ছে মিথ্যু, তোরা কি মিথ্যু। আল্লাহ রাব্বুল বলছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরুল্লাহ। আল্লাহ বলছে তাদের মাথার উপর শয়তান ভর করেছে। যে লোকদের কাঁধের উপর শয়তান বসে তারা আল্লাহর স্মরণ ভুলে যায়। যাদের মাথার মধ্যে শয়তান আসর করে, যাদেরকে শয়তান প্রভাবিত করে, যারা শয়তানের কথা মতো চলে, তারা আল্লাহর কথা কি যায় ভুলে যায়। শয়তান ধরলে আল্লাহর কথা স্বাভাবিকত শয়তানই ভুলে দেয়, তারা ভুলতে চায় না। শয়তানে তাদেরকে কোনো না কোনোভাবে নামাজের কথা, ভালো কাজের কথা, সত্য কথা সব কিছু সম্পর্কে ভুলাই দেখে শয়তান। আল্লাহ কথা বলছে, আল্লাহ বলছে উলাইকা হিজবুশ শাইতান, এই লোকগুলো হচ্ছে শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আর শয়তানের দল সব সময় ক্ষতিগ্রস্ত। আমার ভাইরা, মিথ্যা শপথ যারা করে তারা নিজের জন্য জাহান্নামকে ওয়াজিব করে নেয়। আল্লাহর নবী বলেছেন মান ইকতাতা হাক্কা ইমরিইন মুসলিমিন বিয়ামিনিহি, যে ব্যক্তি মিথ্যা শপথ করে কোন মুসলমানের অধিকার আত্মসাৎ করলো, যে ব্যক্তি মিথ্যা শপথ করে কোন মুসলমানদের অধিকার আত্মসাৎ করলো, মিথ্যা শপথ করে কারো সম্মানকে নষ্ট করলো, মিথ্যা শপথ করে কারো টাকাকে আত্মসাৎ করলো, মিথ্যা শপথ করে কারো জমিনকে আত্মসাৎ করলো, আল্লাহ নবী বলেছেন ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, সে জাহান্নামকে নিজের জন্য ওয়াজিব করে নিল। বলে নাউজুবিল্লাহ। মিথ্যা শপথ করে সম্পদ নিজের জন্য নিচ্ছে, এরকম আছে না নাই? আছে, অ্যাভেলেবল। এক বৃহৎ জায়গার জন্য কত শত মিথ্যা শপথ, মিথ্যা সাক্ষী, মিথ্যা পথে টাকা ব্যয় করতেছে, এক হাত জায়গা শুধু নিজের জন্য, অথচ এটার কোনো বাস্তবতা নাই। মিথ্যা সাজিয়ে, নাটক সাজিয়ে জায়গাটা দখল করিয়াছে বছরের পর বছর, ক্ষমতার দাফটে, টাকার দাফটে, মিথ্যা সাক্ষীদের দাফটে, মিথ্যা কসমের দাফটে। আসল মালিকা তার কাছে নাই, এখন দখল করে অন্যজন খাচ্ছে। এরকম লোক আছে না? এরকম অনেক আছে। নবীজি বলছেন ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, এই লোকগুলো আল্লাহ জাহান্নাম তাদের নিজের জন্য নিজেরাই ওয়াজিব করে নিল। অর্থাৎ জাহান্নামটা তো তাদের জন্য বরাদ্দ ছিল না, মিথ্যা কসম করে তারা এখন নিজেরাই নিজেদের জাহান্নামকে ওয়াজিব করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আর ওয়াহাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তাদের জন্য হারাম হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। জান্নাত হারাম হয়ে গেল, জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। যদি মিথ্যা কসম করেন, মিথ্যা কসম, মিথ্যা শপথ, এটা করা যাবে না, খবরদার। এক ব্যক্তি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ছোট্ট একটা বিষয় মিথ্যা শপথ করি তাহলে কি তাই হবে নাকি? এক ব্যক্তি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে কারো কিছু দখল করে নেয় তাহলে সে জাহান্নামী। ও নবী, আমি যদি ছোট্ট সামান্য একটা বিষয়ে মিথ্যা সাক্ষী দিই, মিথ্যা শপথ করি, যদি হস্তান্তর করি, আত্মসাৎ করে নিয়ে নিই, তাহলেও কি জাহান্নামে যেতে হবে নাকি? নবীজি বলছেন হ্যাঁ। যদি ছোট্ট একটা ফিলু গাছের ডালও, ছোট্ট একটা গাছের ডালও যদি তাই হয়, সেটাও যদি তুমি মিথ্যা সাক্ষী দাও, তাহলে মিথ্যা সাক্ষীর কারণে তুমি সোজা আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মিথ্যা কসম খাওয়া যাবে না। তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ দৃষ্টি দিবেন না। তিন ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের নজর দিবেন না। কারণ যেদিন সূর্য থাকবে মাথার উপরে, সূর্য থাকবে একেবারেই মাথার উপরে, সেদিন প্রচণ্ড উত্তাপে মগজ বলে বলে নাক দিয়ে বেড়ে বেড়ে দাড়ির উপর দিয়ে মাটির মধ্যে পড়তে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো এক হাত বেরিয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এখনকার যে তাপ, এখন তো জলবায়ু পরিবর্তনের আরবের তাপ চলে এসেছে মনে হচ্ছে আমাদের দেশে। আমাদের দেশের বৃষ্টি বাদল চলে গেছে আরবে, ঠিক কিনা? দুবাইতে এখন বৃষ্টি। দুবাই শহর বিমানবন্দর দিয়ে তাকালে মনে হয় নদী বন্দর। আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, দুবাই বিমানবন্দর এখন নদী বন্দরে পরিণত হয়ে গেছে। ৭৫ বছরের ইতিহাসে এত বড় বৃষ্টি আর বন্যা হয় নাই দুবাই শহরে। ৭৫ বছরের মধ্যে ওই দিন হয়েছে যেদিন ওই মন্দিরটা তারা শুভ উদ্বোধন করেছেন, সেদিনই শুরু হয়েছে টানা বৃষ্টি। একদিন এক রাত যাওয়ার পরের দিন হয়েছে। অসম শারজা শহর এখন পানির তলায়, গাড়ি, মার্কেটের ভিতরে মাছ, সব কিছু তছনছ হয়ে গেছে। ইশারা কার?
আল্লাহ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই বিপদ আমাদের জন্য আসতে পারে, সুতরাং অন্যের বিপদ থেকে হাসাহাসির কোনো সুযোগ নেই, সতর্ক হতে হবে। আল্লাহ তাদেরকেও হেফাজত করো, আমাদেরকেও তুমি হেফাজত করো, বলেন আমিন। তাহলে তিন ব্যক্তির দিকে আল্লাহ হাসরের ময়দানে তাকাবেন না। এক ব্যক্তি হচ্ছে যারা টাকনুর নিচে পোশাক পরিধান করে, যে লোকগুলো টাকনুর নিচে প্যান্ট, কাপড়, লুঙ্গি ইত্যাদি যারা পরে, ওই লোকগুলোর দিকে কিয়ামতের দিন আল্লাহ রহমতের নজর দিবেন না। আল্লাহ যদি সেদিন রহমতের দৃষ্টি না দেন, কেউ আপনাকে বাঁচাবে না, সেদিন নির্ঘাত আর জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। তাহলে টাকনুর নিচে পোশাক পরিধান করা যাবে না। আমার অনেক ভাইরা এখন আলহামদুলিল্লাহ অনেকে উঁচু করে পড়ে, টাকনুর উপরে পড়বে, টাকনুর নিচে পড়লে জাহান্নামী, ওই অংশটা জাহান্নামে যাবে। সরাসরি রাসূল হাদিসে বর্ণিত হয়েছে টাকনুর নিচে পোশাক পরা যাবে না। এরপরে যারা দান সাদাকা করে, খোঁটা দেয়, এই লোকগুলোর দিকে আল্লাহ নজর দিবেন না। 3 নম্বরে যারা ব্যবসা করে, ব্যবসা করতে গিয়ে ব্যবসার মধ্যে যারা মিথ্যা শপথ করে, ব্যবসার মধ্যে মিথ্যা কসম সবচাইতে বেশি হয়। এমনি সচরাচর সমাজে, নামাজে, সব জায়গাতে যা হয়, ব্যবসায়িক প্রতিষ্ঠানে মিথ্যা কসম, মিথ্যা শপথটা একটু বেশি হয়। হ্যাঁ, আপেলগুলো আইনে বলে একদম ভালো আপেল, অস্ট্রেলিয়া আপেল। কাপড় একটা বিক্রি করার সময় বলা হয় এটা একদম রং পাকা, একদম রং উঠবে না, কাপড় রং উঠলে আমার, আপনি ফেরত দিয়ে। অথচ বাড়ি নিয়ে 2 ফেলে রং কাপড় একদম সাদা হয়ে যায়। এখন সে কি আবার 50 টাকা ভাড়া করি কাপড়কে ফেরত দেয়? নেয় না, একটা ধোঁকা দিছে, মিথ্যা শপথ করছে। এই জন্য নবীজি বলছেন, ব্যবসার মধ্যে তোমরা পণ্য বিক্রি করার সময় মিথ্যা শপথের আশ্রয় নিও না। নিষেধ করেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার বাজারে তিনি ভ্রমণ করছিলেন। এক ব্যক্তি মুদিওয়ালা, তিনি গম বিক্রি করতেছিলেন। গমের উপরে রাখছে শুকনাগুলো, আর বস্তার নিচের গুলো রাখছে ভিজাগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গমের বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। বিশ্বনবী যখন হাত ঢুকিয়ে দিলেন, তলের যে গমগুলো ছিল সেগুলো ভিজা। বিশ্বনবী মুখ করে হাত ধরে গমগুলো তুলিয়ে দোকানিকে বললেন, তোমার উপরের গুলো শুকনো, নিচের গুলো ভিজা কেন? তুমি জাতিকে কিভাবে মিথ্যা শপথ করে করে ধোঁকা দিচ্ছ? মান গাশশানা ফালাইসা মিন্না। নবীজি বলছেন যে মানুষকে ধোঁকা দেয়, যারা ধোঁকাবাজি করে, সে কোনোদিন আমি মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা শপথ করে ব্যবসা পণ্য যেটা আছে সেটা বলতে হবে। নবীজি বলছেন মিথ্যা শপথ করে তোমার বিক্রি বাড়বে, ঠিক আছে, মিথ্যা শপথ করে করে তুমি বিক্রি করবে, এতে তোমার বেচা বিক্রি বেশি হবে। দিন শেষে তোমার 50,000 1 লক্ষ টাকা বিক্রি হবে, তবে এখানে যে বরকত হবে সেটা আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিব। সেখানে আর বরকত হবে না, বেচা বাড়বে, তবে বরকত ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। মিথ্যার আশ্রয় নিয়ে যদি আমরা বিক্রি করি, বিক্রি বাড়বে, তবে বরকত বাড়বে না, বরকত কিন্তু ঠিকই ধ্বংস হয়ে যাবে। মিথ্যার আশ্রয় না নিয়ে হালালভাবে 2000 টাকা ব্যবসা করেন, 2000 টাকার মধ্যে 20% লাভ দিবেন কে? আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন। 2000 মধ্যে লাভ আছে না নাই? আছে। 6000, 10,000, যেটা একেবারে নিখুঁত, মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না। নবীজি বলছেন ব্যবসা যারা করো সেখানে মিথ্যার আশ্রয় নিয়ে না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। অনেকে বলে সানগোয়া মসজিদের কসম, এদিকে তো সানগোয়া মসজিদের একটা দাম আছে, নাম আছে, ওইতে হাসি, তোকে সানগোয়া মসজিদে খাক। সাঙ্গা মসজিদে করে দিয়ে মানুষ খাইতে পারে না। আল্লাহর মসজিদে মানুষ খাইতো, আমরা একটাও এখন বাইরে দিতে পারতাম না, আমাদেরকে খেয়ে ফেলতো। আল্লাহ মসজিদ দিয়েছে মানুষকে বাঁচানোর জন্য, না খাওয়ার জন্য, বাঁচানোর জন্য। তোরা বাহিরে যা করস, মসজিদের রহমতের বিসমিল্লাহ ঢুকি যা, মাকসা, এটা হচ্ছে শুকরানোর জায়গা, সেজদার জায়গা, এটা কোনোদিন তোদেরকে খাবে না। কিন্তু আমাদের মা বোনরা বেশিরভাগ তোরা সাঙ্গা মসজিদে খাক, এগুলো হচ্ছে ভুয়া কথা, এগুলো বলবেন না, এটা হচ্ছে অপসংস্কৃতি, এগুলো থেকে শিরক, এগুলো বিদআত, এগুলো সমাজের মধ্যে ধ্বংস বয়ে নিয়ে আসে। তাহলে মিথ্যা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। মাথা ধরি কসম বলা না, আমার মাথা ছুঁই গেছি, মাথা ছুঁই গেছি না, শপথ করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন আমি এক ব্যক্তিকে দেখলাম, তিনি কাবার শপথ করতেছে, তিনি বলতেছেন কাবার শপথ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন না, তুমি কাবার শপথ করো না।
আমি নবীজিকে বলতে শুনেছি, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করবে সে শিরক করলো এবং সে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। সে শিরককারী হয়ে যাবে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। শপথ করতে হবে ওয়াল্লাহি, আল্লাহর কসম, তাল্লাহি, আল্লাহর কসম। শপথ যদি করাই লাগে কার নামে করতে হবে? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করলে আপনি কুফরি করবেন এবং শিরক হয়ে যাবে। খবরদার, এটা করা যাবে না। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। মাথা সুই কইছি এটা ধরা যাবে না। মুসলের শপথ করা যাবে না। সূর্যের শপথ করা যাবে না। কোনো কিছুর শপথ করা যাবে না একমাত্র আল্লাহর নাম ছাড়া। আল্লাহ শপথ করে, যুগের শপথ করে। আল্লাহ বলছে ওয়াল আসর, আমরা শপথ করবো আল্লাহর নামে। আল্লাহ বলে ওয়াস শামসি, আমি সূর্যের শপথ দিয়ে বলি। আল্লাহ বলে ওয়াল কমারি, চন্দ্রের শপথ করেন আল্লাহ। যুগের শপথ করেন আল্লাহ। ওয়াল ফাজরি, ফজরের শপথ করেন আল্লাহ। ওইগুলো আল্লাহ করবেন, কিন্তু বান্দারা শুধুমাত্র আল্লাহর নামে শপথ করে অন্য কারো নামে শপথ করবে না। এটা মনে রাখতে হবে। অনর্থক শপথের জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে অনর্থক শপথের জন্য ধরবো না। অনর্থক শপথ কোনটা? যেটা আমরা কথার কথা, আল্লাহর কসম, আল্লাহর কসম, খোদার কসম, যে কোনো একটা কিছু আল্লাহর কসম আমি করে নাই। এই যে বেশি বেশি আমাদের মুখ দিয়ে অটোমেটিক যে শপথ আসে, যেটা আপনি ইচ্ছা করে অনিচ্ছায় চলে আসে, অনর্থক, কোনো প্রয়োজন ছাড়া মুখ দিয়ে অটোমেটিক শপথ আসে না। কোনো কিছু হলে খোদার কসম আমি ধরি নাই, আল্লাহর কসম করে বলছি। এই শপথগুলোর জন্য আল্লাহ বলছে, আমি তোদেরকে পাকড়াও করবো না। এটা তোদেরকে আমি ক্ষমা করে দিব, তবে এখানে কন্ডিশন আছে। কি? আল্লাহ বলছে ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুল আইমান, তবে সেই শপথের জন্য আমি তোমাদেরকে কিয়ামত দিন ধরে বসবো যেই শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করবা। অনিচ্ছাকৃতভাবে যত শপথ করবা সেটার কোনো হিসাব নাই, আমি এটা ধরবো না। ইচ্ছাকৃতভাবে যদি তোমরা শপথ করো সেটা আমি তোমাদেরকে পাকড়াও করবো। শপথ তিন প্রকার। কয় প্রকার? কসম তিন ধরনের হয়। এক নম্বর ইয়ামিনুল লাগবি, আর একটা ইয়ামিনুল গমস, ইয়ামিনুল মুনআকিদা। এটা হচ্ছে আরবি পরিভাষা। বাংলাতে বলে অতীত কোনো ঘটনা সম্পর্কে নিজ ধারণায় সত্য মনে করে মিথ্যা শপথ করা। অর্থাৎ অতীতের কোনো ঘটনা সম্পর্কে নিজের ধারণা করতেছি এটা সত্য, আসলে এটা কোনো সত্য নয়। অতীতের কোনো বিষয়ে আমি মনে করতেছি এটা সঠিক, কিন্তু বাস্তবে এটা সঠিক নয়। যেমন একজন লোক এসেছে, কোনো সূত্রে জানতে পারলাম জসিম বাড়িতে এসেছে, আমি এটা শুনেছি, কিন্তু আমি এটা শুনে বলতেছি আল্লাহর কসম, আরেকজনকে বলতেছি জসিম বাড়িতে আসছে। খোঁজ খবর নিয়ে দেখে জসিম এখনো ঢাকাতে, সে বাড়িতে আসে নাই। তাহলে সে জেনেছে অতীতের কোনো ঘটনা নিজে জানে সত্য, এটা জেনে সে মিথ্যা, এটা শপথ করেছে, কিন্তু বাস্তবে এটা মিথ্যা। তাহলে এই শপথের জন্য কোনো গুনাহ নাই, এই শপথের জন্য কোনো কাফফারাও নাই। এটা আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে অতীতের কোনো ঘটনা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা শপথ করা, এটাতে কবিরা গুনাহ হবে। অতীতের কোনো ঘটনা যেটা আপনি জানেন কিন্তু জেনে শুনে মিথ্যা শপথ করছেন ইচ্ছাকৃতভাবে। যেমন কেউ জেনে শুনে একটি কাজ করে, সেই কাজ করেনি বলে সে আবার মিথ্যা শপথ করে। কাজটা করছে কে? সে। তাকে জিজ্ঞেস করছে যে বলে আল্লাহর কসম আমি করি নাই, অথচ সে করছে। তাহলে ইচ্ছাকৃতভাবে মিথ্যা শপথ করছে, এই জন্য সেখানে তার জন্য কোন কবিরা গুনাহ হবে এবং কাফফারা ওয়াজিব হবে না, তবে আল্লাহর কাছে তওবা করতে হবে। আরেক প্রকার শপথ হচ্ছে ভবিষ্যতের কোনো বিষয় সম্পর্কে, ভবিষ্যতে কোনো কাজ করা বা না করার বিষয়ে শপথ করা। যেমন আমি ভবিষ্যতে, অতীত নয়, আমি এটা করব, শপথ করছি আল্লাহর কসম আমি একটা রোজা রাখবো, আল্লাহর কসম মসজিদে 2 ব্যাগ সিমেন্ট দেব, আল্লাহর কসম 50,000 টাকা দিব। ভবিষ্যতের জন্য সে শপথ করছে, কিন্তু এই শপথ যদি সে পুরো না করে তাহলে তাকে কাফফারা আদায় করতে হবে, কাফফারা দিতে হবে। এখন এটা আমাদের মধ্যে বেশি আছে। ভবিষ্যতের বিষয়ে আমরা শপথ করি কিন্তু শপথ পূরণ করি না। আল্লাহর কসম আমি ওই কাজটা করব, যে কোনো কাজ আল্লাহর কসম দিয়ে যদি ভবিষ্যতের কোনো কাজ করার নিয়ত করেন সেই কাজটা অবশ্যই করতে হবে। যদি না করেন কাফফারা দিতে হবে। কাফফারা 3টা। কয়টা? শপথের কাফফারাত কয়টা?
তিনটা কান দিয়ে শুনে নেন, শপথের মিথ্যা শপথ করবেন আর যদি পূরণ না করেন 3 কাজ করলে আপনি মাপ পাবেন, না হলে বিপদ আছে। 3টা কাফারা কি? 1 নাম্বার, 10 জন মিসকিনকে পেট ভরে মধ্যম শ্রেণীর 2 বেলা ভাত খাওয়াতে হবে। যদি ভবিষ্যতে কোনো শপথ করে আপনি শপথ ভঙ্গ করেন, মধ্যম শ্রেণীর খাবার মানে যেটা নিজের পরিবার পরিজনকে খাওয়ান, নিজের ছেলে মেয়ে স্ত্রীদেরকে যে পরিমাণ যে মাপের খানা খাওয়ায়, ভবিষ্যতের কোনো শপথ ভঙ্গ করলে 10 জনকে বসাইয়া মধ্যম শ্রেণীর 2 বেলা পেট ভরে খাওয়াই দিবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। নাম্বার 1। 2 নম্বর, যদি বলেন না এটা তো আমি পারবো না, 10 জন মিসকিনকে পেট ভরাই 2 বেলা মধ্যম শ্রেণীর খাবার আমি নিজেই তো খাইতে পারি না, আমি এটা পারবো না, তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে 10 জন মিসকিনকে 17 টাকা পরিমাণ বস্ত্র অর্থাৎ কাপড় চোপড় দিতে হবে। আপনি খানা না খাওয়ান, যদি টাকা বেশি যায়, 10 জন মিসকিনকে 17 টাকা যায় এমন পোশাক কিনে দিতে হবে, সেটা লুঙ্গি হোক জুব্বা হোক। লুঙ্গি দিলে তো 17 টাকা যায়, নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত, এটা কি পুরুষের 17, এটা মহিলাদের জন্য তো বোরকা, যেটা মুখমণ্ডল, পায়ের তালু, হাতের তালু ছাড়া। তাহলে আপনি 10 জন মিসকিন, নারী হতে পারে পুরুষ হতে পারে, 10 জন মিসকিনকে খাওয়াইতে না পারলে তাদেরকে পোশাক কিনে দিতে হবে। এখন যদি বলেন হুজুর এটাও তো পারবো না, অনেক দাম, তাহলে আল্লাহ আপনাকে 3 নম্বর স্টেপ দিয়েছেন, 3 নম্বর অপশন, সেটা হচ্ছে 1 জন গোলাম আজাদ করে দাও। 10 জনের অপশন শেষ, 1 জন গোলাম। আর এখন গোলামের সিস্টেম বর্তমান বিশ্বে এখন আর নাই। রসুলের ইসলামের প্রথম যুগে ছিল বান্দি, গোলাম, নিজের পরি থাকতো, নিজে আবার আজাদ করে দিত। এখন এটা নাই, যদি থাকে তাহলে গোলাম আজাদ করে দাও। এখন প্রশ্ন আসে, আমি 3টার কোনোটা ফেরতাম না, আল্লাহ যে কথা বলছে আমি 3টার কোনোটাতেই না, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে চতুর্থ একটা অপশন আল্লাহ দিয়েছেন, ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি 3 কাজের কোনোটাই না পারে, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তার আল্লাহ পাক বলছেন যে তাহলে তুমি 3 দিন রোজা রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। কয় দিন? 3 দিন। 3 দিন রোজা রাখতে হবে ভবিষ্যতের একটা শপথ ভঙ্গের জন্য। এখন শপথ করতে হিসাব কিতাব করে করতে হবে, জীবনে কত ওয়াদা করলাম, কত ওয়াদার খবর নাই, এগুলো কিন্তু লেখা আছে, এগুলো হিসাব পাই করে কিয়ামতের আদালতে আল্লাহর কাছে দিয়ে তারপর জান্নাতের আশা করতে হবে। আমার ভাইরা, অতীতে আমরা যত মিথ্যা শপথ করছি, আজকের প্রোগ্রাম থেকে এটা মাথায় রাখতে হবে না। ভবিষ্যতের কোনো কাজ করা, কোনো কিছু দেওয়া নেওয়া হওয়া বলা সম্পর্কে যদি আপনি মিথ্যা শপথ করেন, আল্লাহর কসম করে বলছি আমি এখানে রাস্তার জন্য 100 ইট দিব, আল্লাহর কসম করে বলছি ঈদগাহের জন্য 10 ব্যাগ সিমেন্ট দিব, এগুলো ভবিষ্যৎ। আল্লাহর কসম করে বলছি জরিনার বাড়ির ঘরের 1 বান্টিন আমি কিনে দিব। এই ধরনের যত ওয়াদা করবেন ভবিষ্যতে, দিয়ে দিলে বেঁচে গেছেন, না দিলে এই শপথের কাফারা আপনাকে আদায় করতে হবে, না হলে আল্লাহর আদালতে ধরা খেতে হবে। আমার ভাইরা, মিথ্যা শপথ আমরা হার হামেশা করে থাকি। বিয়ে শাদীর ক্ষেত্রে, বর নির্বাচন, পাত্রী নির্বাচনের ক্ষেত্রে যারা ঘটক, তারা কত হাজার মিথ্যা শপথ আর মিথ্যা কথা বলে, এটার কি হিসাব আছে? হিসাব নাই। তাহলে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, একেবারে দেখে শুনে, সম্পদ কম হোক, সঠিক হোক, হালাল হোক, সেখানে বরকত। আহামর এটা আছে, সেটা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী রূপসী মেকআপ করাইয়া, এটাকে কি ফাল্লারে নিয়ে সাদা বানাইয়া তারপরে ছেলেদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইছে, এরকম অনেক ফ্যামিলি আছে, আছে না নাই? এরকম অনেক। এরপরে সংসার আর নাই, কারণ একদিন যখন ওযু করলো, শরীর ধুইলো, গোসল করলো, তখন আর মেকআপ থাকবে? মেকআপ থাকে না, তখন আসল রূপ ফুটে ওঠে। তাহলে সে ধোঁকা দিল, মিথ্যা শপথের আশ্রয় নিয়া সে স্বার্থ হাসিল করলো, কিন্তু সেটা বেশি দিন টিকলো না। একই অবস্থায় ছেলেদেরকে বলে ঢাকা শহরে 1000 টাকার ব্যবসা করে, ঢাকা শহরে 50,000 টাকা চাকরি করে, এই করে সেই করে, ফাস্টফুড 6 ইঞ্চি, এটা সেটা, এরপরে ইনকোয়ারি করে বিয়ে হয়ে যায়, শেষ মুহূর্তে যে তার কিছুই নেই। এখন ফান্দে হইয়া বাবা কান্দে রে। এই জন্য মিথ্যা শপথ করে, মিথ্যা কথা বলে কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা শপথ থেকে দূরে রাখুন, বলেন আমিন। আমার ভাইরা, আপনারা মাসুম প্রবাসী এই সমাজে যারা আছেন, শপথ করতে হিসাব করে করবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াদা নিব আজকে, যে সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদ, ঘুষ, জুয়ার বিষয়টা আজকে আবার আমি রিপিট করছি আপনাদেরকে বাঁচানোর জন্য। কেউ আমার প্রতি খুব নেবেন না যে একটি কথা বারবার কেন বলেন।
আপনারা যেন আমরা যেন ভালো থাকতে পারি, আল্লাহ যেন বিপদ আপদ থেকে আপনাদেরকে উদ্ধার করে, আমাদের সবাইকে উদ্ধার করে। জুয়া কেমন? যে কোনো নেশাগ্রস্ত কাজ বারবার করা, টাকা দিয়ে করা, সময় নিয়ে সময়ের পর সময়, রাতের পর রাত, টাকার পর টাকা দিয়ে, যেটাকে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে যেই কাজ করা হয়, এটার নাম কি? জুয়া। এটা যদি আমরা করি থাকি তাহলে শপথ করেন যে আজকে থেকে যে আর কোনোদিন করব না, আজকে থেকে আমরা জুয়া খেলবো না। আপনারা বলবেন শুধু না, বাকিটা আমি বলবো। আজকে থেকে মাসিমপুরের প্রত্যেকটা আনাচে কানাচে আমরা জুয়া খেলবো, আমরা জুয়া খেলবো। হাত তোলেন, হাত তোলেন। আমরা সকলে মাসিমপুরের গ্রামের আনাচে কানাচে, সমাজে, গাছতলায়, আমতলায়, ঘরের ভিতরে জুয়া খেলবো না, খেলতে দিব। এই শপথ আপনারা করেছেন। খবরদার, এটা হাস্যরস্য বিষয় নয়, এটা আপনাদেরকে বারবার একই কথা বলা হচ্ছে, আপনারা সঠিক শুধরিয়ে যান। দেখা গেছে মাঝে মাঝে ডালুয়াতে বৃষ্টি হয়, এখানে হয় না। মাঝে মাঝে দেখা যায় বক্সর বাজারে বৃষ্টি, বাড়িতে আসছেন রাস্তা একদম শুকনো, আসে না নাই? এমন অবস্থা হয়ে যাবে জুয়ার কারণে আপনাদের সমাজ তছনছ হয়ে গেছে, বক্সর বাজারে সবাই ঠিক আছে। আল্লাহ কি পারেন না? এই গজব আল্লাহ দিতে পারেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জন্য আমরা সবাই শুধরে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।